20 দফা দাবি ও বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে দিনহাটা পৌরসভার দ্বারস্থ হলেন সিপিআইএম নেতৃত্বরা। হাউস ফর অল প্রকল্পে প্রত্যেক উপভোক্তাদের কাছ থেকে বাড়তি 20,000 টাকা করে অবৈধভাবে নিয়েছে দিনহাটা পৌরসভা বলে এদিন অভিযোগ আনেন সিপিআইএম নেতৃত্ব। সেই অর্থ উপভোক্তাদের ফেরতের দাবি সহ নানা দাবিতে দিনহাটা পৌরসভা চত্বরে বিক্ষোভ ডেপুটেশন দেয় সিপিআইএম। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা নেতৃত্ব তারাপদ বর্মন, শুভ্রালোক দাস, দলের দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী, প্রবীর পাল, কৃষ্ণা ব্রজবাসী প্রমুখ। এদিন এই ডেপুটেশন দেওয়ার সময় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতৃবৃন্দ বলেন, হাউস ফর অল প্রকল্পে দিনহাটা পুরসভায় যে ঘর তৈরি হয়েছে সেই ঘর তৈরির সময় দিনহাটা পুরসভা অবৈধভাবে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত 20,000 টাকা করে নিয়েছে। এই অর্থ না দিতে পারাতে বহু যোগ্য মানুষ তাদের ঘরের প্রয়োজন ছিল, তারা বঞ্চিত হয়েছেন। এই অর্থ রীতিমতো বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে। যেখানে উন্নয়ন তহবিলের নামে অর্থ নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অবৈধ। কাজেই অবিলম্বে অবৈধভাবে নেওয়া এই অর্থ উপভোক্তাদের ফেরত দেওয়া হোক। তারা বলেন 2015 সালের পর থেকে দিনহাটা পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পুরসভা সাধারণ মানুষের সমস্যার দিকে তাকায়নি। বর্তমানে পুরসভার পানীয় জল প্রকল্প ভেঙে পড়েছে। পুরসভার অধিকাংশ ওয়ার্ডে সঠিকভাবে পানীয় জল পৌঁছচ্ছে না। জঞ্জাল সাফাইয়ের কাজও ঠিকমতো হচ্ছে না। নেতৃত্বরা আলো বলেন, দিনহাটা পুরসভার বর্তমান যে বোর্ড রয়েছে এই বোর্ডের কোনো বৈধতা নেই, কারণ এই বোর্ড জনগণের দ্বারা নির্বাচিত বোর্ড নয়। গত পুরসভা ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেস গুন্ডাবাজি করে পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে, এখানে দুর্নীতি কায়েম করেছে। অবিলম্বে এই পুরসভা ভেঙে দেওয়া দরকার। সিপিআইএমের তরফ থেকে এদিন দিনহাটা পুরসভার চেয়ারপারসন অপর্ণা দে নন্দীর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন চেয়ারপারসন অপর্ণা দে নন্দী। এর আগে প্রমোদ দাশগুপ্ত ভবনের সামনে থেকে সিপিআইএমের একটি মিছিল হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা পুরসভার সামনে জমায়েত হয়। সেখানে বেশ কিছু সময় বিক্ষোভের পাশাপাশি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সাল থেকে 25 সাল পর্যন্ত দিনহাটা পৌরসভা পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। পৌর পরিষেবার বেহাল দশা এবং হাউস ফর অলে ব্যাপক দুর্নীতি বেনিয়ম হয়েছে। নাগরিকদের কাছ থেকে বলপূর্বক, জোরপূর্বক, বাধ্যতামূলকভাবে 20,000 টাকা নেওয়া হয়েছিল। 2022 সালে অডিট ডিপার্টমেন্ট তারা জানিয়েছিল টাকা ফেরত দিতে হবে। জনগণ এখন টাকা পায়নি। আজকে জনসাধারণকে নিয়ে আমরা এসেছিলাম, ডেপুটেশন জমা দিয়েছি। প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারাও 20,000 টাকা রিটার্ন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান জমা করুন। প্রতিদিন দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের হেল্প ডেস্ক থাকবে, সেখানে সহায়তা নিন এবং পৌরসভার দুর্নীতি সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের নজরে নিয়ে আসুন। এবং যাদের ঘর পাওয়ার যোগ্য, এখনও ঘর পাননি, তারাও আবেদন করুন অনলাইনের মাধ্যমে, যাতে দল মত নির্বিশেষে কোনো রং না দেখে তাদেরকে নেওয়া হয়। এবং আমরা দাবি জানিয়েছি পিডব্লিউডি সেকশনকে কেন্দ্র করে আলাদা ডিপার্টমেন্টাল অডিট করা হোক এবং 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত দিনহাটা পৌরসভায় যে কালো এবং ন্যক্কারজনক অধ্যায় ছিল, যেখানে পৌর কর্মচারীদের পদোন্নতিকে আটকে দেওয়া হয়েছিল, যাদের পদোন্নতি হওয়ার কথা ছিল তারা হয়নি, শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য কয়েকটি মানুষকে পদোন্নতি করা হয়েছিল। এবং পৌর নিয়োগেও ব্যাপক দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌরসভায় নিয়োগ করা হয়েছিল। গোটা বিষয়টা তদন্তের আওতায় নিয়ে আসা হোক। আগামী দিনে আমরা এসডিও এবং আইসিকেও জানাবো। গোটা পৌরসভাকে কেন্দ্র করে একটা সিট গঠন করে বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি তৎকালীন পৌর বোর্ডকে করতে হবে। পালিয়ে গেলে বাঁচা যাবে না। প্রশাসনের মারফত এনে দিনহাটার মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কি আশ্বাস দিল? তিনি বললেন গোটা বিষয়টা দেখছেন এবং পৌরসভার যা নর্মাল পরিষেবা সেগুলো উনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পরিচয়? শুভ্রালোক দাস, সিপিএম জেলা কমিটির সদস্য। দিদি, আজকে সিপিএমের পক্ষ থেকে একাধিক বিষয়ে স্মারকলিপি দেওয়া হলো, কি বলবেন? ওরা আমাকে বিভিন্ন বিষয়ে বললো, যেগুলো 2015 থেকে 25 সে ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, কিন্তু এখন যেগুলো ওরা আমাকে দাবি করলো সেগুলো আমি ওদের করার চেষ্টা করব, যাতে সেইভাবে সব কিছু সুষ্ঠুভাবে হয়। ওরা আমাকে হেল্প করবে বলেছে, আমি ওদের পাশে থাকবো, সবার সঙ্গে মিলেমিশে আমরা কাজ করবো। দিদি, আজকে সিপিএমের পক্ষ থেকে
করছি